তো অনিশ্চয়তায়। আমাদের ভিসা ইস্যু হচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। কিন্তু কেন রিজেক্ট করা হচ্ছে? 2025 সালের জুন থেকে একটা ভিসাও কোনো স্টুডেন্ট পায়নি বাংলাদেশি, হোক ভিসা এক্সটেনশন বা নিউ কোনো ভিসা ইনভাইটেশন, কেউই পায়নি। এটা লিগালি যে ধরনের স্পষ্ট একটা নোটিশ দিবে যে কেন আমাদেরকে নিতেছে না, বা হচ্ছে আমরা 50+ স্টুডেন্ট বাংলাদেশে পড়ে আছি, সবাই কেউ ভ্যাকেশনে আসছে, কেউ শারীরিক অসুস্থতা আসছে, অনেকেরই ভিসা মেয়াদ শেষ। আর আপনারা জানেন ওখানে ম্যাক্সিমামই ভিসা যখন প্রায় শেষের দিকে তখন আবেদন করতে হয়, তখন আমরা যখন আবেদন করতেছি তারা আমাদেরকে ভিসা রিজেক্ট করে দিচ্ছে। ভার্সিটিকে আমরা প্রশ্ন করলে ভার্সিটি বলতেছে আপনারা অপেক্ষা করেন, জানুয়ারি থেকে জুন, জুন থেকে সেপ্টেম্বর, সেপ্টেম্বর থেকে জানুয়ারি, এরকম করতে করতে প্রায় আজকে 1 বছর ধরে চলতেছে। আজকে আমরা 10টা মাস ধরে প্রায় 1 বছরের কাছাকাছি আমরা যে অনিশ্চয়তায় ভুগতেছি, না আমরা আমাদের তীরে যাইতে পারতেছি, না তরে ডুবে যাইতেছে, এমন একটা ব্যাপার। দেখেন ওনারা আমাকে না স্পষ্টভাবে কোনো ধারণা দিচ্ছে যে তোমাদেরকে আমরা নিব না, না হয় নিব, এটা কোনো ধরনের কোনো স্পষ্টতা নাই। আমরা যে মাইগ্রেশন নিয়ে অন্যান্য দেখে চলে যাব তাও আমাদের পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমাদের একাডেমি মিলতেছে না। আমরা তাদের কাছে এটা জোর দাবি জানাই, তারা যদি নিউ স্টুডেন্টদেরকে আমাদের অ্যাকসেপ্ট করতে নাও চায়, যেন এক্স স্টুডেন্ট যারা হচ্ছে তাদের বর্তমান স্টুডেন্ট আছে, রানিং স্টুডেন্ট, তাদেরকে যেন তারা অ্যাকসেপ্ট করে, বিচার দিয়ে যেন খুব তাড়াতাড়ি নিয়ে যায়। আর্থিক ক্ষতি তো হচ্ছে, অনেকে টিউশন ফি নিচ্ছে, অনেকের থেকে মেডিকেল ইন্স্যুরেন্সের টাকা নিচ্ছে, আমার থেকে নিছে $16 আমার টিউশন ফি, $200 আমার ভিসার জন্য নিয়ে গেছে, আর $200 আমার মেডিকেল ইন্স্যুরেন্স। কিন্তু কোথায় এগুলোর হিসাব কোথায় পাবো আমি বলেন? ঝুঁকি বলতে আমাদের পরিবার ঝুঁকি, আমরা ঝুঁকি, আমাদের সম্পূর্ণ ক্যারিয়ার তো অনিশ্চয়তায়, কোনো কিছু নিশ্চিত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলাম, আমরা আবেদন করেছিলাম, এবং হ্যাঁ ওনারা আমাদেরকে বলছে দেখবে, কিন্তু তারা আমলে নেয়নি ব্যাপারটা।